একটি ফোনে বারবার রিং, কিন্তু ওপাশে কোনো উত্তর নেই। পরিবারের সবাই হয়তো অপেক্ষায় কারো বাড়ি ফেরার, কিন্তু সে আসছে না। এই গল্প কোনো উপন্যাস নয়, এই বাস্তবতার এক নির্মম অধ্যায়। ভারতের আকাশে এক মুহূর্তে সবকিছু বদলে গেল। শুধু একটি বিমান নয়, ভেঙে পড়েছে অসংখ্য স্বপ্ন, পরিবার, ভবিষ্যৎ। গ্রীষ্মের এক শান্ত দুপুরে আহমেদাবাদের আকাশ ছিল নীল, স্বচ্ছ, রোদেলা। কিন্তু সেই শান্ত আকাশে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ছড়িয়ে পড়ল আগুনের শিখা আর ধোঁয়ার কুণ্ডলী। এয়ার ইন্ডিয়ার একটি বিমান লন্ডনের উদ্দেশ্যে ছুটে চলেছিল, কিন্তু হঠাৎই সব থেমে গেল। বিমানে ছিলেন 242 জন যাত্রী ও ক্রু। তাদের কেউ ফিরছিলেন প্রিয়জনের কাছে, কেউ যাচ্ছিলেন নতুন স্বপ্ন নিয়ে, কিন্তু এরা সবাই আজ চলে গেছেন না ফেরার দেশে। সাবেক ক্যাপ্টেন সৌরভ ভাটনাগরের ব্যাখ্যায় উঠে এসেছে হৃদয় বিদারক এক তথ্য। বিমানের 2 ইঞ্জিন একসাথে কাজ করা বন্ধ করে দেয়। পাখির ঝাঁকের সাথে সংঘর্ষে 2টো ইঞ্জিনই বিকল হয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এমন এক বিপর্যয় যা এভিয়েশনের ইতিহাসে বিরল। পাইলট হয়তো জানতেন সময় খুবই অল্প, তবু তিনি লড়াই থামাননি। মেডে কল পাঠানো হয়, এটি যে কোনো বিমানের ক্ষেত্রে সর্বোচ্চ বিপদ সংকেত, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। বিমানটি কেবল আকাশেই ভেঙে পড়েনি, তা ছেড়ে পড়েছে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে। বহু সাধারণ মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে যায়, ছড়িয়ে পড়ে ধোঁয়া, পোড়া গন্ধ আর আর্তনাদ। এটি হয়ে দাঁড়ায় বিমান যাত্রী ও নিচের নিরীহ মানুষ উভয়ের জন্য দ্বিতীয় এক ট্র্যাজেডি। 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডিয়ান। প্রতিটি নাম, প্রতিটি পাসপোর্ট নম্বরের পেছনে ছিল একটি করে গল্প। মা, বাবা, ভাই, বোন, স্বামী, স্ত্রী, আজ সবাই হারিয়ে গেছে নীরবতায়। এটি শুধুমাত্র এক দুর্ঘটনা নয়, এটি যেন এক স্মারক হয়ে থাকলো আমাদের জন্য। প্রযুক্তি, প্রস্তুতি আর নিয়তির এক টানাপোড়েনের গল্পে।